নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 19শে নভেম্বর বুধবার, আর আগামীকাল দিনটিতেই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদেরকে একে একে জানাতে চলেছি, সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 19শে নভেম্বর বুধবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদেরকে বলবো, সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। তা বলে এটা কখনোই ধরবেন না প্রত্যেকে, কারণ দেখতে হবে আগে নিজস্ব জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। আপনার জন্মছকে বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে না করছে না, এটা কিন্তু জানতে হবে। অনেকেই রয়েছে যাদের 1-2 নাম্বারের জন্য মিস হচ্ছে বড় বড় প্রাইস একটুর জন্য, তারা ইমিডিয়েট, হ্যাঁ আমি বলবো ইমিডিয়েট রাহু রক্ষা কবচ ধারণ করুন। এই রাহু রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। অন্যদের কথা আমি বলতে পারবো না, তবে আমার কাছে যারা রাহু রক্ষা কবচ নেয় তারা প্রত্যেকেই জানে যে এই রাহু রক্ষা কবচ নিতে গেলে আপনার ছবি তুলে পাঠাতে হয়, আপনার নাম গোত্র লিখে পাঠাতে হয়, এবং মোটামুটি কমপক্ষে 15 থেকে 20 দিন সময় দিতে হয়। কারণ এই যে রাহু রক্ষা কবচ বিশেষ বিশেষ দিনে হোমযজ্ঞ করে সেই কবচকে রেডি করতে হয়, তো এর জন্য একটু সময় লাগে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মেসেজ করছেন যে কবে পাবো কবে পাবো, এরকম দয়া করে করবেন না। আমি বারবার বলি 15-20 দিন মতো সময় লাগে, একটু ধৈর্য ধরুন। রেডি হলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই করছেন না, হাতে গোনা কয়েকজন খুব তাড়াহুড়ো করছে। দেখুন, তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না, কিন্তু একটু ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে বলবো হাত জোর করে। এবং যারা অলরেডি ধৈর্য ধরে বসে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমাকে এই কথাটাও বলে, শুনে খুব ভালো লাগে যে স্যার আপনি আপনার মতো করে তৈরি করুন, আমি আপনাকে কোনো কিছু বলবো না, ডিস্টার্বও করবো না, রেডি হলে আমাকে বলবেন, বাকিটা পেমেন্ট করে দেবো। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, 2-1 একটু তাড়াহুড়ো করছেন, ওইভাবে তাড়াহুড়ো করবেন না, আমি আবারও বলছি। আর যারা ভিডিও দেখছেন আপনাদেরকে বলছি, আপনারা যারা ভিডিও দেখছেন তারা এই যে ভিডিওতে রাশির নাম বলবো, সেই রাশির মধ্যে যদি বাই চান্স আপনার রাশির নাম পড়ে যায় তাহলে কিন্তু নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এটা ভাববেন না। কিন্তু আমি বারবার বলছি, আগে নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন, তাতেই কিন্তু আপনাদের উপকার। তো আগামীকাল 19শে নভেম্বর সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 19শে নভেম্বর 2025 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 52 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 4টে 52 মিনিটে। আগামীকাল চতুর্দশী তিথি থাকছে এবং তারপর অমাবস্যা। কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে সৌভাগ্য যোগ এবং শোভন যোগ, নক্ষত্র থাকছে সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র, করণ থাকছে শকুনিকরণ এবং চতুষ্পদকরণ। এবার আসি রাহুকাল, ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট। এই যে রাহুকালের টাইমটা আমি বলবো, এই টাইমে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কিছুই কিন্তু করা যাবে না। তো টাইমটা হচ্ছে সকাল 11টা 22 মিনিট থেকে 12টা 44 মিনিট পর্যন্ত, মানে সকাল 11টা 22 মিনিট থেকে 12টা 44 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা, কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না।
আসুন এবার আমি একে একে আপনাদেরকে 3টি রাশির নাম বলবো আগামীকাল বুধবারের দিনের, যে রাশিগুলি আগামীকাল হতে চলেছেন মহাকোটিপতি। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে নভেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। ইয়েস, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। তবে এই মিথুন রাশির নাম শুনেই যারা লাফিয়ে উঠছেন তাদেরকে বলি দাঁড়ান, শুধু রাশির নাম জানলেই আপনার বিশাল বড় প্রাপ্তি ঘটবে তা নয়। আগে দেখুন নিজস্ব জন্মছকে রাহুর স্থিতি কেমন রয়েছে, শুভ অশুভ রয়েছে, কি রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে নভেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3। খেয়াল রাখবেন, এই যে 3 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, আর মীন রাশিটাও কিন্তু ইন জেনারেল রাশি। আগে দেখুন আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহ স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে জানুন আগে, তবেই কিন্তু টিকিট কাটবেন, তার আগে নয়। প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন এবার শেষ রাশির নাম বলে দিই, যে রাশি আগামীকাল 19শে নভেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। ইয়েস, কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বলছি 7, এটি কিন্তু ইন জেনারেল। যখন আপনি নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।